একবার একজন দরবেশ সাহেব বিরাট এক বট গাছের তলায় বসিয়া এই তেলাওয়াত করতেছিলেন, সূরা বুলুগ তেলাওয়াত করতেছিলেন। তারপরে তিনি এই আয়াতের কাছে এসে হাল তারা মিন ফুতুর, কোন ভুল কি দেখা যায়? দরবেশ সাহেব বলছেন যে আল্লাহ, এত বড় গাছের নিচে আমি শোয়া, ভুল ঠিক তোমার ভুল কি মানুষে ধরতে পারবে? তবে একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগতেছে, তুমি যখন বলেছো ভুল আছে নাকি দেখো। তা আমি ভুল তো ধরতে পারবো না, ভুল তো ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই তোমার সৃষ্টিতে। তবে আমার দৃষ্টিতে একটা জিনিস একটুখানি বেমানান মনে হচ্ছে। কি? এই যে এত বড় গাছ কিন্তু ফল একেবারেই ছোট। যেমন তাল গাছ ফলটা এত বড়, যেমন নারকেল গাছ ফলটা সেই রকম, যেমন বেল গাছ ফলটা সেই রকম, যেমন কাঁঠাল গাছ ফলটা সেই রকম, কিন্তু এত বড় বিশাল বট গাছ একটু একটু ফল, এটা একটা কেমন বেমানান মনে হচ্ছে। দরবেশ সাহেব শীত হয়ে এইসব চিন্তা করতেছিলেন। হঠাৎ করে মৃদু মন্দ বাতাসে গাছের পাতা আন্দোলিত হলো। একটা বটের ফল, অর্ধ পাকা বটের ফল বৃন্তচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকের ডগায় অনেক উপর থেকে এসে ঠাস করে পড়ল। দরবেশ সাহেব চিৎকার মেরে বলল, আল্লাহু আকবার, আমার প্রশ্নের জবাব তো হয়ে গেছে, আমার জবাব তো পেয়ে গেছি। আমার বুদ্ধিমতো যত বড় গাছ তত বড় ফল যদি হইতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকের উপর পড়ছিল, আমার নাকও যেত, মাথাটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। বটের তলায় ছায়া নিতে মানুষ আর জিন্দেগিতে যাইতো না। সুবহানাল্লাহ। হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল কি দেখতে পাও? আহারে, কোনো ভুল পাবে না। এত সুন্দর করে সুগঠিত করেছি, সুসজ্জিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে আমি বান্দা তোমারে বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখুন, শীতের দিনে হাতে যেন ঠান্ডা না লাগে হাত মোজা লাগান, পায়ে যেন ঠান্ডা না লাগে সেজন্য পাও মোজা লাগান, গলায় যাতে ঠান্ডা না লাগে মাফলার লাগান, বুকে যেন ঠান্ডা না লাগে সেজন্য আপনি সোয়েটার পরেন, কানে যেন ঠান্ডা না লাগে সেই জন্য আপনি কান টুপি পরেন। এবার বলেন তো, নাকে যেন ঠান্ডা না লাগে জন্য কান টুপি ঢাকার মার্কেটে পাওয়া যায় নাকি? আছে নাক টুপি? নাক টুপির ব্যবস্থা নাই। কেন নাই? লক্ষ্য করুন এবার, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গাদিতে যেমন ঠান্ডা লাগে যেমন গরম লাগে, চেহারায় ওই রকমের গরম আর ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনার চেহারা শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে, যাতে করে শীত হোক আর গরম হোক আর যাই হোক না কেন চেহারায় যেন কিছু দেওয়া না লাগে। বান্দা তোর চেহারা খোলা রাখবি, আর ওই খোলা চেহারা নাক আর কপালটা দিয়া দৈনিক তোর আল্লাহকে 5 বার সেজদা দিবি। এই জন্য চেহারাটাকে এত সুন্দর করে বানাই দিলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানালাম। সুতরাং আমার ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে। বানাইছি আমি, খেতে দিয়েছি আমি, জমিন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। কে দিয়েছে? কোন কে দিয়েছে? এই জমিন। বাড়ি উঠাও, বিল্ডিং করতেছো জমিনের উপরে, জমিনটা কার? কার জমিন? মাল্টি স্টোর বিল্ডিং করতেছো তুমি, 135 তলা 40 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি হয়ে গেছে। এত বড় বিল্ডিং, এই মাটি বৃষ্টির সময় কাদা কাদা হয়ে যায়, এই মাটি ভার সহ্য না করে বিল্ডিং ভিতরে ঢুকে গেছে, এরকম তো হয়নি কখনো। এর একটা ভারসাম্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সুন্দর করে মাটি দিলাম, মাটিতে ফসল দিলাম, আকাশ থেকে বৃষ্টি দিলাম, পানি দিলাম, সব কিছু দিলাম। এত কিছু দেওয়ার পরে ইবাদত করবেন আমার, করবে না, করবে আরেকজনের। আইন তৈরি করবেন কে? আল্লাহ। মনে করেন আপনার ছেলে এবং মেয়ের, ছেলে অথবা মেয়ের বিয়ে, এই ঢাকা শহরের কোন একটা ভালো জায়গা ভাড়া করেছেন বিবাহের জন্য, মেহমানদের দাওয়াত দিয়েছেন, অন্তত 200-500 মেহমানকে দাওয়াত দিয়ে ফেলেছেন, বা 1000 খানেক লোক দাওয়াত দিয়েছেন। আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, কাচ্চি বিরিয়ানি, কাবাব ইত্যাদি দিছেন, দেন অনেক খাবার রেডি করেছেন। খুলনা থেকে একজন লোক অথবা চিটাগাং থেকে একটা লোক এসে বলল, শুনলাম আপনার নাকি ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি একটু আপনার তরকারিতে লবণ দিতে আসছি। শুনে আপনি খুব তাকে ওয়েলকাম করবেন নাকি? আপনি বলবেন, বেটা তোমার মাথা খারাপ নাকি? আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহের অনুষ্ঠান করছি, লবণ দিতে কি তোমার জন্য বাকি দিয়েছি নাকি? এই পৃথিবীটা যিনি বানালেন, এই পৃথিবী তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য যিনি পাহাড় দিয়ে খিল মেরে দিলেন, আকাশের সূর্য তৈরি করলেন, চন্দ্র দিলেন,
গ্রহ দিলেন, নক্ষত্র দিলেন, বন বনালী দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, নদী দিলেন, দুধ দিলেন, গরু দিলেন, ছাগল দিলেন, বউ দিলেন, বাচ্চা দিলেন, যৌবন দিলেন, সব দিয়া দিলেন। আইন তৈরি করা তোমার জন্য ধুয়ে দিছে, তুমি আর তোমার বাপে আইন বানাবা। সেই জন্য জমিন সৃষ্টি করেছেন যিনি, আইন তৈরি করেছেন তার নাম কি? সে আল্লাহ পাকের আইন। আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আল্লাহ পাক, অনেকে বলে আল্লাহ পথ দেন নাই, আমাদের সৃষ্টি করেছেন, রসুলের দরকার কি? আমাদের সৃষ্টি করেছেন, আইনের একটা দরকার কি? আল্লাহ থাকলেও তার আবার আইন লাগবে কেন? আইন তো এই জন্য লাগবে, যিনি বানান তিনি বোঝেন এর সমস্যা কোথায়, সমাধান কোথায়। কথা ঠিক কিনা? বোঝেন কথা? এই যে মাইক আছে বলেই তো আমার কথা লক্ষ জনতার কানে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? এ মাইক যদি ডিস্টার্ব করে, আল্লাহ না করুন, এখনই যদি ডিস্টার্ব শুরু হয়, আপনি যদি আশেপাশের কোন একজন মৌলানা সাহেবকে বলেন, হুজুর এত ফুফা তো দেন, আমার এই মাইকটার একটু ফু দিয়ে ভালো করে দেন, পারবেন? উনি পারবেন না। আপনার বাড়ির টেলিভিশনটা খারাপ হয়ে গেছে, আপনার সবচাইতে শ্রদ্ধার পীর সাহেব যিনি, তার কাছে যায় বলেন, হুজুর কত কিরামত দিতে দেখাইলেন, আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, একটু ফু দিয়ে ভালো করে দেন, পারবেন উনি? একজন আইনজীবীর কাছে যদি যান, আমার অনেক রোগ, আপনি তো আর্গুমেন্ট দিয়ে প্রতিপক্ষের মুন্ডুপাত করেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। হলো, আমি বিয়ে যারা করেছেন তারা একটু মনে করেন তো, তখন আপনারা কি বলেছিলেন? হ্যাঁ রে ভাই, ওই সময় তো শরম করতেছিল, এখন বলতে শরম কি? বলেছিলেন কবুল বা কাবিলতু, কবুল, আমি গ্রহণ করলাম। কথা তো এইটুক, কথা তো এইটুক। এখন আসেন, 2-3 মাস পর, বিবাহের 2-3 মাস পর আপনারা কনজুগাল লাইফ লিড করছেন, 2-3 মাস পর আপনার স্ত্রী আপনাকে বললেন যে আমি বাপের বাড়ি যাব, কিছু পথ খরচা দাও, অথবা আমার অসুখ করেছে ডাক্তার আনো, অথবা আমার শাড়ি ব্লাউজ কসমেটিক্স কমে গেছে, এগুলি তুমি আমার কিনে দাও। স্বামী যদি বলে, দেখো বিবাহের সময় মৌলভী সাহেব বলেছিলেন এত টাকার বিনিময় মহারানায় অমুকের মেয়ে অমুকের সাথে আমার বিয়ে হবে, আমি বলেছি আমি কবুল করলাম, তোমার বাপের বাড়ি যাওয়ার খরচ দিতে হবে, তোমার ডাক্তার দেখাইতে হবে, এই সব কথা তো আমি বলি নাই। আবার চিত্রের বিপরীত দিকটা দেখুন, স্বামী তার স্ত্রীকে বলছে যে মশারিটা টানায় দাও, আমার কাপড়টা একটু গুছিয়ে দাও, আমার বাচ্চাদের স্কুলে পাঠাবার জন্য টিফিন বক্সটা একটু গোছায় দাও। স্ত্রী যদি বলে, আমি তো বিবাহের সময় মৌন সম্মতি দিয়েছিলাম তোমার সাথে বিয়ে হওয়ার, কিন্তু তোমার বাচ্চাদের পেশাব পায়খানা সাফ করা লাগবে, তোমার জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, প্রত্যেক রাত্রে তোমার জন্য মশারি টানাই দিতে হবে, এই সব শর্ত তো আমি মানি টেনি, এগুলি শুনিও না, এগুলি মানিও না। এই রকমের কথা, এই প্রশ্ন যদি স্বামী স্ত্রীর মধ্যে ওঠে, এই দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। কেন টিকবে না? যেহেতু যখন স্ত্রী ওই ছেলেটির সঙ্গে বিবাহের ব্যাপারে সম্মতি দিয়েছে, আর বর যখন কাবিলতু বলেছে, গ্রহণ করলাম, কবুল করলাম, তখন উভয়ের সুখ দুঃখ শান্তি, তার জামা কাপড়, অসুখ বিসুখ, কুষ্টি সুদ্ধা, মৃত্যু পর্যন্ত দায় দায়িত্ব উভয়ের প্রতি উভয়ের এসে গেল। কথাটা বোঝা পানির মতো সহজ না পাথরের মতো কঠিন? এবার আসুন, আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আপনি উচ্চারণ করেছেন, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কালেমা যখন উচ্চারণ করলেন বিশ্বাসের সাথে, সঙ্গে সঙ্গে ঈমানের দড়ি দিয়ে আপনার হাত পাও বাঁধা হয়ে গেছে। আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার চুক্তি, আপনার বন্দি, আপনার সন্ধি, আপনার বিবাহ, আপনার বিবৃতি, আপনার বক্তৃতা, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা, আপনার সারা জীবনের সব কিছু আল্লাহ এবং রাসূল কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। কথা বোঝা কঠিন না সহজ? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, বলি আমিন। কোরআন আমার সামনে, কারোর সাথে আমার শত্রুতা নাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
কারোর সাথে আমার শত্রুতা নাই, সকলের সাথে বন্ধুত্ব করতে চাই দ্বীনের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। আমি সকলকে আপন করতে চাই কোরআনের বন্ধনে, ইসলামের বন্ধনে। মোহব্বত বাড়বে ইসলাম দিয়ে, কালেমা দিয়ে। আমরা মুসলমান মুসলমান পরস্পরের প্রতি প্রীতি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, মমত্ববোধ, শিষ্টাচার, আদব কায়দা সবকিছু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মূল নীতি হতে হবে কোরআন এবং সুন্নাহ। মূল নীতি কি হবে? কেন আল্লাহর আইনটা মানতে হবে কেন? এবার আসুন সেই প্রশ্ন। আল্লাহর আইনটা মানবো কেন? আমরা তো রাজধানীর উপরে বক্তৃতা করতেছি, ঠিক কিনা? রাজধানীর কলজার উপর বক্তৃতা করতেছি। এইখানে 99.9 এডুকেটেড পারসন, রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষিত, পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, দর্শন সম্পর্কে জ্ঞান আছে, সমাজ সচেতনতা আছে। এই সম্পূর্ণ অনুভূতি নিয়েই আমার শ্রোতাদের মান আমার কাছে আছে, আমি বুঝতে পারি। এবং সেই অনুযায়ী আমি যে প্রশ্ন আপনারা করতে পারেন, আগাম প্রশ্ন করে জবাব দিচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর আইন আমি মানতে বাধ্য কেন? না মানলে কি ক্ষতি? আমি মানতে বাধ্য কেন? আল্লাহ আছে তাও তো অনেকে বিশ্বাস করে না। মনে হয় ঢাকা এরকমের লোক নাই, নাকি? আছে কিনা? আছে। ধীরে ধীরে বলবো, আজকে তো সব কথা বলবো না, ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহর আইন মানতে হবে কেন, কি জন্যে? রব্বুল আলামিন তার নিজে জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ কাদেরই ডাকতেছেন? মানব সকল। আজকের মাহফিলেতে সব হিন্দু ভাইরা আসছেন, আমি বিশ্বাস করি অবশ্যই হিন্দু ভাইরা এসছেন। বিভিন্ন মাহফিলে হিন্দু ভাইরা বহুত আসেন। এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আগেই বলি আলহামদুলিল্লাহ, বিগত 36টি বছর একটানা 3টি যুগ আল্লাহ পাক তার গোলামকে দিয়ে কোরআনের কথা বলিয়েছেন দেশে এবং বিদেশে। এই কোরআনের কথা শুনে একেবারে কম করে হলেও 5 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার কাছে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা হিন্দু ভাইরাও শুনতে আসেন, মোস্ট ওয়েলকাম। এটা বেদ নয়, এটা বাইবেল নয়, কোরআনের দরজা ওপেন টু অল। বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য কোরআনের দরজা খোলা। সুবহানাল্লাহ। কোরআন কি আমরা মানবে? আপনার কথা মানবে না। পুলিশে ধরে আপনারে পিটাইবে। পুলিশে মাঝে মধ্যে পিটায় না? পিটায়। পত্রিকায় লেখে যে পুলিশ মৃদু লাঠি চার্জ করিয়াছে। পুলিশের মৃদু চার্জ, লাঠি চার্জ, তাতে 5 রানার কাটি থাকলেও পারে, গেলেও পারে। তো এই যে মৃদু লাঠি চার্জ করলো, আপনি বলবেন শরীরটা তো আমার, ওই বেটা পুলিশ, যত পিটা খবরদার ব্যথা যেন না লাগে। আপনার শরীর শুনবে? শুনবে না। দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত জায়গা দিয়ে যাবেন, যাওয়ার সময় নাকেরে বলবেন, নাকের বেটা নাক, আমি চাবিয়ে ধরতে পারবো না, খবরদার একটু গন্ধ যেন ভিতরে প্রবেশ না করে। আপনার নাক শুনবে আপনার কথা? শুনবে না। এরকম একটা দুইটা না, অনেক বলতে পারবো। আপনার শরীরের 12 অংশই আপনার কথা মানে না। এই শরীর কার কথা মানে? সুতরাং আল্লাহরে চিনতে হইলে অনেক দূর যাওয়া লাগে না, কপাল ভালো থাকলে অর্বেল মধ্যে চিনে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে আকাশ আর জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে আমার দৃষ্টান্ত, আমার নিদর্শন রয়েছে
যারা নাকি বুদ্ধি দিছি, যাদের মাথায় বুদ্ধি আছে, তারাই বুঝবে। লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞান যাদের আছে তারা বুঝবে। যারা নাকি আল্লাহ বলেন বিবেক দিছি, বিবেক দিয়ে চিন্তা করলো না, চোখ দিছি, চোখ দিয়ে দেখলো না, কান দিয়ে শুনলো না, উলাইকা কাল আনআম, এগুলা কি? চতুষ্পদ জানোয়ার। এই কথা কি আমি বললাম? রাগ করলেন নাকি আপনারা? কে বলতেছেন এ কথা? উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুগুলি জানোয়ার। আল্লাহ কয় জানোয়ার বললে সারে না, বাল হুম আযাব, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সব বোঝে, এই জিনিসগুলি চিন্তা করলো না, বুঝলো না, কিভাবে তোমার শরীরটারে বানাইলাম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আমার সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে চিন্তা করে, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস তুমি নিরর্থক বানাও নাই, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, বলেন আমিন। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি চিন্তা করে, আমার রাসূল বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করো, যত চিন্তা করবে তোমার মাথা তত নিচু হয়ে আসবে। আল্লাহ কয় দেখো না, দেখো না আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল আছে নাকি? সুবহানাল্লাহ, ভুল আছে নাকি তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন সূরা? কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন, তাহলে ঠাস করে জবাব দিতে পারবেন। পড়েন না, এ বোঝাই গেল যে কোরআন তেলাওয়াত হয় না। আমার দেশে আজ আর কোরআন তেলাওয়াত আগের মতো হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আগে সকালবেলায় প্রত্যেক বাড়িতে বাড়িতে শোনা যেত, প্রতি বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে শোনা যেত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। এখন আর কোরআন তেলাওয়াত না, এখন ঘুমায়, জম্মের ঘুম ঘুমায়, সারা রাত ডিশ দেখে, ডিশ। তারপরে ফিল্ম দেখতে দেখতে হাবিজাবি রাত 2:30 3টা, এরপরে ঘুম দেয়, এক ঘুমে বেলা 9টা 10টা। হায় হায়, চলে গেল ঘুম। এরপর আসলো গানের মাস্টার, কোরআনের মাস্টার আসলো না। গানের মাস্টার আইসা শিখাইলো সারেগামা, পাদানিসা, বাবা খালু, মামু নানা। নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমানের সাথে সারেগামার কিসের সম্পর্ক? মুসলমানের সাথে সম্পর্ক হবে কোরআনের সাথে। কিসের সাথে? তকদীর পাল্টে যাবে। দেখুন বিশ্বকবির কথা, বিশ্বকবি কি কবি, চিল্লায় কোন? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। তার কবিতাগুলি ছিল সব কোরআনের তাফসীর। আল্লামা ইকবাল বলতেছেন তুঝে বাতাও, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর সিনা আউয়াল তাওসুর বাবাখির। এসো আমি তোমার এই উম্মতের ভাগ্যের উন্নতির কথা শোনাই। এই মুসলমানেরা যতদিন কোরআন থাকবে ডান হাতে আর বাম হাতে থাকবে তরবারি, ততদিন এই জাতির উন্নতি হবে, অগ্রগতি হবে, সার্বভৌমত্ব স্বাধীনতা থাকবে, প্রবৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে। আর যেদিন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে হাতে উঠবে তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা আর এই সমস্ত গিটার ফিটার যখন হাতে আসবে, আল্লাহর গজবে লানাতে দুনিয়ার লাঞ্ছিত জাতিতে পরিণত হয়ে যাবে। আজকে তাই হয়েছে কিনা বলুন? আল্লাহ পাক বলছেন সূরা বুলুগ, হাল তারা মিন ফুতুর, আকাশের দিকে তাকা বেটা, জমিনের দিকে তাকাও, দেখো তো, দেখো তো কোন ভুল, দেখো আমার সৃষ্টির মধ্যে কোন ভুল আছে নাকি? সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন নিজের শরীরের কথা যে চোখ দুটো এখানে না হইয়া
চোখ দুইটা কপালের উপরে কুমিরের মতো হইলে ভালো হইতো, কান দুইটা বগলের তলে গেলে ভালো হইতো, নাকটা কোমরের কাছে গেলে ভালো হইতো। হাল তারাবিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতায় কোন ভুল আছে? আহা, আল্লাহ পাক বলেন বারবার তাকাও, বারবার তাকাও। তাকাতে তাকাতে তোমার নজর দুর্বল হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে একটা বালু পরিমাণ, একটা কণা পরিমাণ ভুল ও কোথাও খুঁজে পাবে না, কোথাও ভুল না। সুবহানাল্লাহ। আমার আপনাদের মনে আছে কিনা আমি এরকম একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, একবার যারা বলে আল্লাহ নাই, আমার শুধু দুঃখ হয় যে আরে এই লোকগুলি কপাল এত খারাপ, শুধু কপালই খারাপ না, মাথাও খারাপ, চুল নাই। দেখছেন, এই সব কথা যারা বলে মসজিদে আসে না, নামাজ পড়ে না, টাকা আছে হজ করে না, আলেম ওলামা চোখে দেখতে পারে না, পীর বুজুর্গ সহ্য করতে পারে না, ওয়াজের মাহফিলে জীবনেও আসে না, নাম বিরাট, বুদ্ধি তার সামনে আর একটা আছে, বুদ্ধি বেঁচে বেঁচে জীবন চালায়, মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চতুর্দিকে প্যাসেঞ্জারের মতো কিছু লোক দাঁড়ানো আছে, সামান্য চুল আছে পিছনে। আমি আশ্চর্য হই, আহারে এমনই কপাল পোড়া, দুনিয়ার সব বুঝলো, আল্লাহ সেইটা বুঝতো না। কি যে কপাল খারাপ, কত কপাল খারাপ হইলে বলতে পারে আল্লাহ নাই। রাজশাহীতে সেদিন মাহফিল করলাম, এই যে কদিন আগে, দর্শনের এক ছাত্র, সে বলল তার ক্লাসের টিচার, দর্শনের প্রফেসর, ক্লাসে তিনি বলছেন ছাত্রদেরকে, আচ্ছা আল্লাহ যে আছে এর কোন যুক্তি তোমরা বলতে পারো? খামোখা এই আল্লাহরে নিয়ে চিন্তা করে লাভ কি? আল্লাহ কি আছে নাকি? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করে লাভ নাকি? আল্লাহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শোকা যায় না, গন্ধ পাওয়া যায় না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, যার ছোঁয়া যায় না, ধরা যায় না, গন্ধ পাওয়া যায় না, সে কি আর আল্লাহ? খামোখা। নাউযুবিল্লাহ। আমি সেখানে বললাম, দার্শনিক সাহেব তো আমি সামনে তো পাই নাই, বক্তৃতার মধ্যে বললাম কিসমতটা খারাপ, কপালটা খারাপ। আনসিন এত জিনিস আপনি দেখেন, এত জিনিস, এত আনসিন জিনিস আপনি বিলিভ করেন, বিশ্বাস করেন, শুধু আল্লাহর ব্যাপারেই কপালটা পোড়া। আপনি কি বাতাসটা দেখেন? বলেন বাতাস দেখেন? অনুভব করি তাই বিশ্বাস করি, ঠিক কিনা? ইথার নামক এক প্রকারের জিনিস আছে না নাই? কেমনে বিশ্বাস করি? রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে বিশ্বাস করি ইথার নামক কিছু আছে। শ্বাস প্রশ্বাস করি তাই বুঝি অক্সিজেন আছে। বাতাস থেকে অক্সিজেনটা নিলাম আর ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড। এই এক সেকেন্ডের ভিতরে আপনি নাক থেকে ছাড়লেন কি? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা সরাইয়া নাকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেনটা ঢুকাই দিলেন কে? ওই কার্বন ডাই অক্সাইডটা আবার ঢুকলো না, ঢুকলো অক্সিজেন। কে ঢুকাইলো? কেউ কি নাই? কেউ কি নাই এই কাজটা করার জন্য? হাজারো শব্দ শুনি, এই শব্দের মধ্যে বাড়ি লেগে নষ্ট হয়ে যায় না? সুর, ঝংকার, শব্দ, ছন্দ সবই একই শ্রবণ শক্তির ভেতর দিয়ে আমার মর্মে গিয়ে উপস্থিত হয়। এরপরেও কি চিন্তা করি না যে কেউ এটাকে ঠিক করে সাজায় দেয়? তা না হলে হয় কি করে? আমার দুটি চোখ আছে, এই চোখের মধ্যে রেটিনা আছে, এই রেটিনা দিয়ে আমি দেখি নেগেটিভ। আপনি আর আমি কি দেখি? নেগেটিভ দেখি। প্রত্যেকটি নেগেটিভ দৃশ্যকে পজিটিভ করে আমার চোখের সামনে কে হাজির করে দেয়? তার নাম কি? কপাল পোড়ারাই নাস্তিক হয়, সব বোঝে কিন্তু এই সব জিনিস চিন্তা করে না। আর একটা মাত্র জিহ্বা। জিহ্বা কয়টা আপনার? একটা। একাধিক জিহ্বার মানুষ তো আমি দেখিনি, আপনারা দেখছেন মনে হয়। একটা জিহ্বা। এই একটি জিহ্বা দিয়া হাজারো ধরনের টেস্ট আপনি পাচ্ছেন, হাজারো ধরনের টেস্ট পান। পুঁটি মাছের এক রকম মজা, বোয়াল মাছের আর এক রকম মজা, ইলিশের মজা এক রকম, কই মাছের মজা একরকম, ট্যাংরা মাছের মজা আর একরকম, চিংড়ির মজা আর একরকম, মুরগির মজা একরকম, খাসির মজা আর একরকম, গরুর মজা একরকম, দুম্বার মজা আর একরকম, আপেলের মজা একরকম, আঙ্গুরের মজা আর একরকম,
কপির মজা একরকম, বাঁধাকপি আর একরকম, পালং শাক একরকম, লাল শাক আর একরকম। এক এক দোকানের মিষ্টির এক এক ধরনের মজা। রসগোল্লার স্বাদ জিলাপিতে নাই, জিলাপির স্বাদ হালিমে নাই, হালিমের স্বাদ পেঁয়াজে নাই। এই হাজারো স্বাদ একটা চিপা দিয়া সারা জীবন খেলো, আর নাফরমান গুলি বুদ্ধিজীবী নাম দিয়ে আল্লাহরে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। এগুলি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। কোনদিন মসজিদে দেখা যায় না এদেরকে, এখন সুযোগ পেয়ে গেছে। সব হুতুম পেঁচা এখন টিভিতে দেখা যায়, ठीक कि ना? गुलिस्तान के हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচারা বসে গেছে সুযোগ পাইয়া। এখন ফুল বাগানের দশা কি হবে আল্লাহই জানে। বন্ধুগণ, আল্লাহ পাক এই সব দৃশ্য দেখাচ্ছেন। তোমার নিজের শরীরের দিকে তাকাও। তুমি যে এত মাতবারি করো, তোমার শরীরও তো তোমার হুকুম মানে না। আপনার শরীর কি আপনার সব হুকুম মানে না? জানি কইছেন, কিন্তু আপনি সবটা হয়তো বুঝেন নাই। আপনার হুকুম মানে আঙ্গুলটা নাড়াইয়া বক্তৃতা করবেন, হ্যান করেনগে ত্যান করেনগে, চোখ দিয়ে তাকাবেন অথবা তাকাবেন না, কান দিয়ে শুনবেন, এগুলি পাও দিয়ে দৌড় মারবেন, মন দিয়ে চিন্তা করবেন। এগুলি আপনার হুকুম মানে শরীর ঠিকই, কিন্তু আপনার শরীরের বিরাট একটি অংশ আপনার হুকুম মানে না। সেটা কোনটা? সেটি হচ্ছে প্রচন্ড শীত। এবার শীত কেমন লাগলো? মজা লাগছে কিনা? জি, ভয়াবহ। তবে ভয়াবহ হয় নাই, এটা কোনো শীত না। বাংলাদেশের জন্য শীত, তবে শীত কত প্রকার এবং কি কি এগুলি টের পায় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অ্যান্টার্কটিকা, কানাডা, আমেরিকা। হিমাঙ্কের 0 ডিগ্রির 0 ডিগ্রির নিচে 40 পর্যন্ত এসে যায়। পেশাব করলে বরফ হয়, থুতু ফেললে বরফ হয়ে যায়। শীত কাহাকে বলে ওরা বুঝে ভালো, আমরা একটু টের পাইছি এবার। আচ্ছা, এই শীত যখন আপনার লাগে, আপনি বলবেন আমি কি বাহাদুর কম? দোকানে আমার অনেক দোকান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গায়ে জামা দেবো না, সোয়েটার দেবো না। খবরদার আমার শরীর শীতের অনুভূতি যেন আমার ভিতরে ঢোকে না। আমি কাঁপবো না, শীতের অনুভূতি আমি নেবো না। আমি তোমার সৃষ্টি করছি। কেমনে সৃষ্টি করলাম? স্বামী এবং স্ত্রীর, একটি পুরুষ এবং একটি নারীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, পিতার পৃষ্ঠদেশ থেকে আর মাতার বক্ষদেশ থেকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরে, মায়ের ইউট্রাসের ভেতরে, গর্ভদানির ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে আমি আবর্ষণ করে দিতে পারতাম, রক্তের আকারে বেরিয়ে যেতে পারতে, ভ্রূণটা মরে যেতে পারত, বিকলাঙ্গ হতে পারত। কথা কন্যা গেলে পারত কিনা? আল্লাহ পাক বলছেন ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, যেখানে কোনো রোগ যায় না, ব্যাধি যায় না, জার্ম প্রবেশ করে না। ওইখানে থেকে তুমি কি খাবে? সেজন্য তোমার মায়ের নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে একটা পাইপ আমি লাগাই দিলাম। ওই পাইপের মাধ্যমে মায়ের মাসিক রক্ত তোমার নাভির ভিতরে পাইপের মধ্যে দিয়ে তোমার শরীর আমি বড় করে দিলাম। ইচ্ছে করলে মুখ দিয়ে খাওয়াতে পারতাম, মুখ দিয়ে খাওয়ালাম না। এই কারণে নাপাক রক্ত তোমার মুখে লাগাই নাই, যাতে করে দুনিয়ায় আসার পর ওই মুখখানা দিয়া তুমি আমার জিকির করতে পারো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির করতে পারো, তেলাওয়াত করতে পারো। এই জন্য আমি তোমার মুখ দিয়া রক্তটা পান করাই নাই। পৃথিবীতে যখন আসলে, মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এলে, তখন ওই যে একটা পাইপ ছিল, খাবারের পাইপ ছিল, কয়টা লাইন? কয়টা? একটা লাইন। একটা লাইনকে কাট করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। নারীটা কেটে দেওয়া হয় না, লাইন কেটে দেওয়া হলো। লাইন ছিল মাত্র একটা।